প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন, অথচ ডলারের দাম কমার বদলে বাড়ছে। এর দায় কার? গত মাসে বাংলাদেশে রেমিটেন্স এসেছে $2.5 বিলিয়ন। গত 5 বছরের মধ্যে এটাই সর্বোচ্চ। সরকার বলছে প্রবাসীদের পাঠানো টাকায় দেশের অর্থনীতি টিকে আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাজারে ডলারের দাম 122 টাকা, ফলে মোবাইল, ল্যাপটপ থেকে শুরু করে নিত্যপণ্যের দামও বাড়ছে। এই সংকটের পিছনে 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, ব্যাংকগুলো ডলার হাতে পেলেও বাজারে ছাড়ছে না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর জন্য তারা ডলার আটকে রাখছে। দ্বিতীয়ত, ব্যাংক রেট কম থাকায় একটি বড় অংশের ডলার চলে যাচ্ছে হুন্ডির মাধ্যমে। তৃতীয়ত, সরকারের বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের জন্য ডলারের চাহিদা বাড়ছে। টাকা আসার সাথে সাথেই তা বের হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রবাসী ভাইয়েরা কষ্ট করে যে টাকা পাঠাচ্ছেন তার সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। মাঝখান থেকে লাভবান হচ্ছে একটি সিন্ডিকেট। মা বাবার স্বপ্নের মতোই ঘাম ঝরানো টাকার সঠিক মূল্যায়ন হচ্ছে না। আপনার মতে এই সংকট থেকে বের হওয়ার উপায় কি? ব্যাংক রেট বাড়ানো উচিত, নাকি হুন্ডি কঠোরভাবে বন্ধ করা উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। তাকদির টেলিভিশন নিউজ রুম।